আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সারা জীবন ধরে আমাদের মা যে কলঙ্ক আমাদের মাথায় লেপে দিয়ে চলে গেছে, রায় সাহেব সেই কলঙ্ক সারা জীবন ধরে সরানোর চেষ্টা করছে। দাদামণি, কি ব্যাপার দাদামণি? তোমাকে আমি খাওয়া খেলে উঠতে বারণ করলাম তো। দাদামণি, আরে কি বলছিস বলতো তো? দাদামণি ডেকেছে, রায় সাহেব তলব করেছে, দেখলি না? যেতে হবে তো। কোথাও যাবে না তুমি, আর ওই বাড়ির চৌকাঠ মারাবে না তুমি দাদামণি, আমি তোমাকে বলে দিলাম। তোমার লজ্জা করে না? করে না লজ্জা? কি বললি? লজ্জা করে কি না? হ্যাঁ, লজ্জা করে কি না? আমার লজ্জা আমার সেদিন করেছিল যেদিন আমাদের মা নামক মহিলাটি এই ভুবনপুরের ভুবনেশ্বরীর সমস্ত গয়না চুরি করে ওই পরপুরুষের সাথে পালিয়ে গেছিল, সেদিনকে লজ্জা করেছে। মাথা উঁচু করে ভাবছি, ভুবনপুরে আছি, এখানে থাকছি, খাচ্ছি, ভালো লাগছে না? ভালো লাগছে না তোদের? এই সমস্ত কিছু হয়েছে ওই রায় সাহেবের জন্য। রায় সাহেব না থাকলে হতো না। এই ভুবনপুরের প্রত্যেকটা মানুষকে আমি হারে হারে চিনি রে। ওরা কতটা ভয়ঙ্কর হতে পারে আমি ভালো মতো জানি। সেদিনকে যদি রায় সাহেব না থাকতো না, তাহলে আমাদেরকে কেটে কেটে কুচি কুচি করে নদীর জলে ভাসিয়ে দিত আমাদের। রায় সাহেব ভুবনেশ্বরী মায়ের গয়না চুরি করেছে। সারা ভুবনপুরের এটা অপমান। মেরে ওদের কেটে গঙ্গার জলে ভাসিয়ে দাও। কেউ কথা বলবো না, চুপ করে থাকো। এই বাচ্চাগুলো চোখের দিকে একবার তাকাও, বলো এরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে? না থাকলেও ওরা তো সেই একই জমির ফসল। একজনের মায়ের কোনো অপরাধ, তার বাচ্চা কাচ্চার উপর বর্তাবে কেন? ঠিক আছে, তাহলে ওদের গ্রাম থেকে বের করে দেওয়া হোক। ওরাই গ্রামেই থাকবে, ভুবনপুরেই থাকবে। আস্তে এই পরিবারের মাথার উপর আমার হাত থাকবে, আমার। যদি কেউ এই পরিবারের গায়ে বিন্দু মাত্র আঁচড় কাটার চেষ্টা করো, মনে রেখো এই আমার লাশের ওপর দিয়ে তোমাদের যেতে হবে। এটা পার্থ সারথী দায়ের শপথ। দেবতা? রায় সাহেব আমার কাছে দেবতা। শুধু আমার কাছে কেন, তোদের সবার দেবতা হওয়া উচিত। এই বাড়ির দেবতা রায় সাহেব। সারা জীবন ধরে আমাদের মা যে কলঙ্ক আমাদের মাথায় লেপে দিয়ে চলে গেছে, রায় সাহেব সেই কলঙ্ক সারা জীবন ধরে সরানোর চেষ্টা করছে। সারা জীবন ধরে এখনো করে যাচ্ছে। নাকি যাবো না রায় সাহেবের বাড়ি, আমার বাধা দেওয়া হচ্ছে। আরে আরে তোরা যে ভালো আছিস, দুবেলা দুমুঠো খেয়ে আছিস, বেঁচে আছিস, ঘুরে বেড়াচ্ছিস, পড়াশোনা করছিস, ভালো লাগছে না তোদের? বল না, ভালো লাগছে কিনা? কেন হচ্ছে? কার জন্য হচ্ছে? রায় সাহেবের জন্য হচ্ছে। রায় সাহেবের বাড়ি যাবে না, রায় সাহেবের বাড়ি যাবে না। কেন যাবো না? দেখেছি যাবো না। আরে আরে জন্তু জানোয়ারদের না নিজেকে প্রমাণ করতে লাগে না যে ওরা ভদ্র না অভদ্র। আমরা হলাম মানুষ, তোরা মানুষ, আমাদেরকে প্রতিনিয়ত প্রমাণ করতে হয়, প্রমাণ দিতে হয় আমাদেরকে।